শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? পিরিয়ড অবস্থায় মহিলা শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? বিতেরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? সাদের রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতের সালাত আদায় করা যাবে কিনা? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? সাহরির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। এরপর আমরা ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে মুখে কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপরে আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন, সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। এরপরে রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময় সেটাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে, এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। রফিক আহমদ আপনি লিখেছেন, তারাবির 4 রাকাত পরপর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই, অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভাই রফিক আহমদ, দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন, আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন। আমরা বলেছি তারাবির নামাজে 4 রাকাত পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে, সুবহানাল মুলক ওয়াল মালাকুতে শেষ পর্যন্ত, এই দোয়া 4 রাকাত পর, তারাবির পরে 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা হাদিসে নেই। আবারও বলছি, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই, কোনো জাল হাদিসেও নেই। আবারও বলছি, তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাসবিহ হিসেবে, সুবহানাল মালাকুতি ওয়াল জাবারুতি, রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল আযীমের জায়গায় আপনার এই তাসবিহ পাঠ করতেন, এই দোয়া পাঠ করতেন। তো রুকুর তাসবিহকে এনে যদি আপনি 4 রাকাত পরপর যে আমরা বৈঠক করে থাকি, বসে থাকি আরামের জন্য, রেস্টের জন্য, সেই জায়গায় আপনি সেট করেন, তার জন্য আপনার তো প্রুফ লাগবে। যেটা রুকুতে করতে বলা হচ্ছে সেটা আপনি এখানে করছেন, তার ভিত্তিটা কি? সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের ভিত্তি নেই। তো সে মর্মে যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ তারাবির পর 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা বলা হয়েছে, তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে। কোনো হাদিস তো নেই। ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামিতে থাকার মানে তো হাদিস নয়, ফতোয়া শামি তো ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে, কোনো আমলকে সুন্নাহ বলা হয় কথার কথা, কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি না। তো আমি যেটা বলেছি এটা পরিষ্কার যে 4 রাকাত পরপর, তারাবির 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই। অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য, সে হাদিস এনে যদি আপনি 4 রাকাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন, তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও
অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত, যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। তাহিয়া আপনি লিখেছেন সাহরির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কীভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এখন নাকি ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এ কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওইরকমটি যেন বোঝা না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়, এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের। মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন, এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান আদাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদাহা বাদা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলাতে কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। অনেক ভাই বোন জানতে চান শবে কদরের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত, কিভাবে আদায় করতে হবে। তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন। মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা, পুরুষ হলে জামাতের সাথে, ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায়, তাকবীরুল্লাহ না ছুটে, সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে শবে কদরের নামাজ আপনি পড়বেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে। শবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে। মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে সুন্নাত পড়েন, নফল পড়েন ধীরস্থিরতার সাথে, এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না। এশার নামাজ জামাতের সাথে পড়েন, তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে, খুব আস্তে আস্তে, যতটা কোয়ালিটি মেনটেন করা যায়, যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন। এবং
তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজরের আগ পর্যন্ত দুই রাকাত করে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে 2 রাকাত করে। অতএব আপনার শবে কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা 2 রাকাত করে হবে। নির্দিষ্ট কোনো রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই, অতএব শেষ 10টি রাতের প্রত্যেকটা রাতেই, সেটা 27 রমজান রাত হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে, প্রত্যেকটা রাতেই আপনি এই 2 রাকাত করে নফল নামাজ যতটুকু তৌফিকে খোলা পড়বেন, সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই 2 রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন। নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই, লাইলাতুল কদর নামাইতে অমুক তমুক এরকম কোনো বিশেষ নিয়ত নাই। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সূরা ফাতিহা পড়ে, সাথে নির্দিষ্ট কোনো সূরা নাই যে লাইলাতুল কদরে অমুক সূরা এতবার পড়তে হবে। অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার। এগুলো সবগুলা মন গড়া কথাবার্তা, কোরআন এবং হাদিসের কোনো জাল হাদিসের এরকম কোনো কথাবার্তা নাই। এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না, তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে। আপনি শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা। 2 রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। সূরা ফাতিহার পরে 2 রাকাত করে আপনি 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, স্বাধীনতা আপনার। তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে। প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন। সূরা ফাতিহা আস্তে আস্তে পড়বেন, একটা আয়াত পড়ে থামবেন, আরেকটা আয়াত পড়বেন, আস্তে আস্তে পড়বেন। সূরা ফাতিহার পরে যত লম্বা সূরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন। একবারে যদি মনের চাহিদা না মেটে তো আবার পড়েন, একই সূরা 2 বা 3 বার পড়েন, সমস্যা নেই। 4-5টা সূরা 1 রাকাতে পড়েন, অসুবিধা নাই। আলাম তারা থেকে নাস পর্যন্ত 1 রাকাতে পড়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আপনার রাকাত লম্বা করা দরকার, দীর্ঘ রাকাত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ যখন পড়তেন রাতের বেলায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত। তখন তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন? যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে, যে আমার তো আর কষ্ট করার দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালান আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি, তাহলে তো আমি আরো বেশি শুকর আদায় করবো আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য, কোয়ালিটি, বিউটি, তার নামাজের যে দৈর্ঘ্য, এগুলো আর কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না, এত কেরাত পড়তেন, এত লম্বা সময় লেগে পড়তেন। যখন রুকুতে যেতেন এত তাসবিহ পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না। যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আজ সেজদা যাবেন না। সেজদা গেলে সুবহান রাব্বিল আলা বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন, আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সেজদা থেকে উঠবেন না। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। কেউ যদি চায় আল্লাহর আরশের দুয়ারে গিয়ে, আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে, আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদায় গিয়ে যাওয়া আল্লাহর কাছে। সেজদায় গিয়ে চাওয়া। আরশের রাস্তা উপরের দিকে, অনেক দূরের রাস্তা, কিন্তু একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে, অর্থাৎ জমিনে মাথা ঠুকাইলে আরশে পর্যন্ত পৌঁছে যায়, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। অতএব রাত্রে সেজদায় গিয়ে লম্বা সময় সেজদা নিয়ে, সেজদায় আপনি তাসবিহ পাঠ করুন, সেজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনার আল্লাহর কাছে বলুন, চাইতে থাকুন আল্লাহর কাছে, মনে মনেও চাইতে পারেন, তাসবিহ করতে পারেন। এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটায় দেন। লম্বা 1 রাকাত নামাজ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় কাটায় দেন। এভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়েন। এটা হলো লাইলাতুল কদরের নামাজ। বিশেষ কোনো সংখ্যা ঠিক করা হয় নাই, এত রাকাত পড়তে হবে, এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই। বরং আপনার যত খুশি আপনি পড়েন, এবং কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় জিকির করেন, কিছু সময় তাসবিহ পড়েন, কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান।
একা একা যথাসম্ভব নির্জনতায় দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নাই। যথাসম্ভব একা একা হারিয়ে যান, লুকিয়ে যান, বাসার সবাইকে সবার চোখ থেকে আড়াল হয়ে যান, সম্ভব হলে ছাদে চলে যান, গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন। চান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি 2 রাকাত 3 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, সেটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউর তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটাতে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাহু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাহু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর তো নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিব, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারাদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের 2টা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো, এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ।
তো সেই নামাজটা 2 রাকাত করে পড়বো। হতে পারে সেটা যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এ হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব, এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে 2 রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম, এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এসবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না। তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইল, ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন বিতির হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো, সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর, বিতির পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। আরিফুর রহমান লিখেছেন, 27 রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে? 27 রমাদানকে আমাদের দেশে মানুষ শবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে বলেছেন, তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো 27 তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোর রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর 27তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর 27তম রজনীকেই লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার 27তম রজনীকে। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমাম পিছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন, মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমাম পিছনে সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ।
অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এতটা এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমডি এমন হুসাইন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি। দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? রমজানের শেষ দশকের 5টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদত বন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদত বন্দেগী করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দাদি নানি আড়ি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে, এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমডি তানজিরুল আমিন আপনি লিখেছেন, কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা? যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু, আপনি সেটা গ্রহণ করতে পারেন। মিফতাহুল জান্নাত আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, যেন ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কী, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন,
তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। ইফতারের আগে দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তার সারি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে। রোজা হবে না ব্যাপারটা সেরকম না। আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। নোহা আলী আপনি লিখেছেন রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুগুজি কিরাসকা দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। এরপরে কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। এরপরের প্রশ্ন হলো সানজি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরে ফেলেছে, আপনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরে ফেলবেন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এরপর আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের ফুকাহায়ে ওলামায়ে কেরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামায়ে কেরাম বিশেষ করে ওনারা ইনহেলার নিলে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারের যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত, এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলীতে জানার জন্য তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইফতারের পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। এরপর লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কীভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স, যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর ইলমে আছে, আমাদের জানা নেই। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সারির সময় এখনও আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না, সারির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সারির সময় শেষ হওয়া মানে হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? পারভেজ হাসান তারেক লিখেছেন গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো হবেই, আপনি এটা সব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু
এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। এরপরে আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে।